আওয়ামী জাহেলিয়া 15 বছরে তারাও বাতিলের রূপ ধারণ করে আলেম ওলামার উপরে, ইসলামের উপরে, মুসলমানদের উপরে, কোরআনের উপরে, মাহফিলের উপরে তারা অনেক জুলুম অত্যাচার করেছিল। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক, আল্লামা ফয়জুল করিম সহ হকের আওয়াজ নিয়ে যখন মাঠে ময়দানে আন্দোলন করেছে, সেই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাকিত্ব করে উলামায়ে কেরাম, ছাত্র জনতা যখন তারা হকের আওয়াজ উচ্চ করেছে, তখন আওয়ামী জাহেলিয়া তো পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মদিনাতুল আবরার ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দাওয়াত ও তাবলীগের নিসবতে, উলামায়ে কেরামের সুহবতে জান্নাতের বাগান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? আল্লাহ পাকের নিয়ামত পেয়ে বেশি খুশি হয়ে আল্লাহ পাকের নিকট আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকায় যত কবরবাসী রয়েছে আল্লাহ সকলের কবরে আযাবকে মাফ করেন। সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে অত্র এলাকার জন্য হেদায়েত এবং নাজাতের উসিলা বানায়। সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময়, আজকে এই মাহফিলের আয়োজন আমরা আসছি, যেই সময় নাকি সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তি এক হয়ে ইসলাম ও মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে মুছে ফেলার জন্য তারা গভীর চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত সমস্ত কুফরি শক্তি, তাগুতি শক্তি, শয়তানি শক্তি তারা চেয়েছে তাওহীদের কালিমাকে, হকের আওয়াজকে তারা নিভিয়ে দিবে, তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু হকের আওয়াজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত বুলন্দ আছে, আল্লাহর জমিনে টিকে আছে। কিয়ামত পর্যন্ত হকের আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, হকের তাওহীদের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত সর্বপ্রথম হকের আওয়াজকে জুলুমের মাধ্যমে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল
হাবিলের উপরে জুলুম করে অত্যাচার করে চেয়েছিল হককে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। কাবিল হাবিলকে মিটাতে পারে নাই। এই হকের আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আবির্ভাব হয়েছিল ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন বাতিলের সুরতে, তাগুতের সুরতে, শয়তানি শক্তির সুরতে যখন জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের মোকাবেলায় একটি হকের আওয়াজকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। তাওহীদের একটি আওয়াজকে যার মাধ্যমে বুলন্দ করেছেন তিনি হলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, ঠিক কিনা? ফেরাউন হাজারো চেষ্টা করার পরে মুসা কালিমুল্লাহর তাওহীদের ইসলামের আলোকে নিভাতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে মিটাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের মোকাবেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয়ী করেছে, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে বাতিলের আওয়াজ নিয়ে, শয়তানি শক্তি নিয়ে, তাগুতি শক্তি নিয়ে যখন নমরুদ আবির্ভাব করেছেন, এই বাতিলের শক্তির মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন হকের আওয়াজকে বুলন্দ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হকের আওয়াজকে নমরুদ মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, চেষ্টা করেছে। এমনকি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে জ্বালিয়েছে, জুলুম অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু কখনোই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিটাতে পারে না, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ মিটাতে পারে নাই। আবার যখন হকের আওয়াজ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, এই পৃথিবীকে আলোক উজ্জ্বল করেছেন কোরআনের আলো দিয়ে, ইসলামের বাণী দিয়ে, তাওহীদের বাণী দিয়ে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের আওয়াজ উঁচু করতে গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহর রাসূলের এই তাওহীদের শত্রু হয়ে দাঁড়ালো, মোকাবেলা করলো আবু জাহেল, উতবা, সায়বা। কিন্তু আবু জাহেল, উতবা, সায়বা নিস্তেনাবুদ হয়েছে। আবু জাহেল, উতবা, সায়বা দুনিয়া থেকে নিস্তেনাবুদ হয়ে চলেছে, কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে যখন এই বাতিলের আওয়াজ নিয়ে আগমন করলো মুসাইলামাতুল কাজ্জাব বাতিলের আওয়াজ দিয়ে, শয়তানি শক্তি নিয়ে সমাজের মধ্যে মাথাচাড়া দিল। এই বাতিলের শক্তিকে নিস্তেনাবুদ করার জন্য আল্লাহ দ্বীনের আওয়াজ উঁচু করলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। মুসাইলামাতুল কাজ্জাব নিস্তেনাবুদ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। ঠিক তেমনি ভাবে হাজ্জাজ বিন ইউসুফ বাতিলের আওয়াজ নিয়ে যখন সমাজের মধ্যে আবির্ভাব হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হকের আওয়াজ নিয়ে আবির্ভাব করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আওয়াজকে আল্লাহ উঁচু করলেন। এমন করে একের পরে এক ধারাবাহিকভাবে সমাজের মধ্যে বাতিল আবির্ভাব করেছে, শয়তানি শক্তি আবির্ভাব করেছে, সাথে সাথে ঈমানি শক্তি, তাওহীদের শক্তি, আল্লাহর শক্তি, কোরআনের শক্তি, ইসলামের শক্তি যখন সামনে আসছে তখন পৃথিবীর সব বাতিলগুলো নিস্তেনাবুদ হয়েছে, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি যখন কাদিয়ানি ফিতনা বাতিল রূপে আগমন করেছে, তখন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হকের আওয়াজ নিয়ে উচ্চ কণ্ঠে যখন ঈমান দীপ্ত হুঙ্কার দিয়েছেন, তখন বাতিলি শক্তি, কাদিয়ানি শক্তিও নিস্তেনাবুদ হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি বাংলার জমিনে সর্বপ্রথম
দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে যখন আগমন করেছিলেন আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, তখন তার মোকাবেলায় বাদশাহ ছিল গৌর গোবিন্দ রাজা। গৌর গোবিন্দ, সিলেটের গৌর গোবিন্দ রাজা হিন্দু রাজা। এই হিন্দু রাজা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির আওয়াজকে, ইমানি শক্তিকে, কালিমাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির দিন ইসলামকে, তার দলকে, ইসলামী এই জামাতকে আল্লাহ বিজয়ী দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেছি তারই ধারাবাহিকতায় যখন বাংলার জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ বলগারের মাধ্যমে দ্বীনের উপরে, ইসলামের উপরে, নবীর উপরে, আমাদের নবীকে গালমন্দ করে যখন এই বাতিলি শক্তি, নাস্তিক শক্তি, এই নাস্তিকি শক্তি বলগারের মাধ্যমে আবির্ভাব হলো শাহবাগের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ জনতার মাধ্যমে আমাদের সিপাহসালার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর মাধ্যমে সেই নাস্তিক মুরতাদকে খতম করে আল্লাহ ইসলাম মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন, ঠিক কি না? এবং এখন বর্তমান আমরা দেখেছি আইয়ামে জাহেলিয়াত, বর্বর যুগ, অন্ধকার যুগ গিয়েছে। সেই যুগের মধ্যে ছিল আবু জাহেল। আমরা দেখেছি কিছুদিন আগে ছিল আওয়ামী জাহেলিয়াত, ঠিক কিনা বলেন? আওয়ামী জাহেলিয়াত 15 বছরে তারাও বাতিলের রূপ ধারণ করে আলেম ওলামার উপরে, ইসলামের উপরে, মুসলমানদের উপরে, কোরআনের উপরে, মাহফিলের উপরে তারা অনেক জুলুম অত্যাচার করেছিল। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক, আল্লামা ফয়জুল করিম সহ হকের আওয়াজ নিয়ে যখন মাঠে ময়দানে আন্দোলন করেছে, সেই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাকিত্ব করে উলামায়ে কেরাম, ছাত্র জনতা যখন তারা হকের আওয়াজ উচ্চ করেছে, তখন আওয়ামী জাহেলিয়াত পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর।